রাজা রামমোহন রায়ের জন্মস্থান দর্শন করার পর আমরা গেছিলাম গোপাল ভাঁড়ের বাড়ির খোঁজে। তো গোপাল ভাঁড়ের বাড়িতে প্রবেশের পর, তথ্য সংগ্রহের পর আমরা যখন বাইরে এলাম, তখন তো দেখা হলো রাজা রামমোহন রায়ের সেই বর্তমান বংশধরের সাথে, যিনি আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছিলেন। তিনিই বললেন যে এখান থেকে অনতি দূরে রাজা রামমোহন রায় একসময় একটা বসত বাড়ি তৈরি করেছিলেন, যখন তার পরিবারের সাথে রাজা রামমোহন রায়ের একটা ক্ল্যাশ লেগেছিল। কারণ রাজা রামমোহন রায় সাধারণত নাস্তিক ছিলেন এবং সতীদাহ প্রথা রোধ করার জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। তো এই বংশধরের কথা অনুযায়ী আমরা টোটো করে টুকটুক করে এগিয়ে চললাম সেই স্থানের উদ্দেশ্যে। এই গ্রামীণ দৃশ্য, হ্যাঁ, মেঠো পথ নেই, পিচের রাস্তা, তবু এই যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, মনটা সত্যি ফুরফুরে আর খুশি হয়ে যাচ্ছিল। কারণ আমাদের কলকাতা শহরে তো এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, এই ধরনের চিত্র খুব রেয়ার। তার উপর এত সুন্দর রৌদ্র আর ছায়ার এই যে লুকোচুরি খেলা, অ্যাস্থেটিক ভিউ বলা যেতে পারে। তো এই ভিউ দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। তখন আমাদের মাথায় ছিল না যে ক্যামেরার চার্জ কিন্তু কমে আসছে, ফোনের চার্জ অলমোস্ট ডেড, বিকজ রামমোহন রায়ের যে বসত বাড়ি বা জন্মস্থান এবং তার সাথে গোপাল ভাঁড়ের যে বংশধরদের যে জন্মভিটে রয়েছে, সেখানকার ভিডিও করতে গিয়ে আমাদের অলরেডি চার্জ শেষ হয়ে গেছিলো। তো এটা আমাদের মাথায় ছিল না। তো আমরা তাও এগিয়ে যাচ্ছিলাম, আশা করছিলাম যে হ্যাঁ, আমরা সেখানে পৌঁছে যাব এবং অবশ্যই রাজা রামমোহন রায়ের যে বসত ভিটে সেটা দর্শন করতে পারবো। এই যে আনন্দটা, এই যে খুশি, সেই খুশিকে পাথেয় করে আমরা একটা সময় পৌঁছে গেলাম। এই মুহূর্তে আমরা ভেতরের অংশটা দেখাচ্ছি, কিছু কিছু ক্লিপ। আমি প্রথমেই বলছি যে আমাদের ক্যামেরার চার্জ একদম শেষ হয়ে গেছিলো, ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। খুব ছোট কয়েকটা ক্লিপ আমরা তুলতে পেয়েছি। তো এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বসত ভিটে। তার ভগ্নাংশ বা ভগ্নাবশেষ রয়েছে, সেই ভগ্নাবশেষটা আমি দেখাচ্ছি। তো এখানে কিন্তু রাজা রামমোহন রায় ছিলেন। আপনারা জানেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন। তো জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, কোলাহলমুক্ত। কিন্তু ওই যে যেটা সমস্যা হয়, খুব একটা মেনটেনেন্স হয় না। তবে আমি শুনেছি যে এখানে আস্তে আস্তে মেনটেনেন্সের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সেটা সময় মতোই প্রয়োগ করা হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে যখনই কেউ খানাকুল বা রাধানগরে আসবেন, তারা কিন্তু অবশ্যই এই স্থানটাতে আসবেন। শুধু রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান রয়েছে, যেটা কালারফুল করা হয়েছে, মানুষ খুব বেশি করে জানে বা হাইলাইটেড হয়, শুধু সেটা নয়, এই স্থানটাও দর্শন করবেন। এটাও একটা দর্শনীয় স্থান। টিকিটের দাম বেশি নয়, মাত্র 20 টাকা। সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি খোলা থাকে। মানে আমি লাস্ট যখন গেছিলাম, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে, তখনকার সময়ের কথা বলছি। এখন জানি না চেঞ্জেস কিছু হয়েছে কি না, হয়ে থাকলে আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট। তবে এটা হচ্ছে ইন জেনারেল টাইম। আর ভেতরে বাইক টাইক রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। আমরা যখন যাচ্ছিলাম তখন ইভেন আমরা 4 হুইলারও দেখেছিলাম। বিভিন্ন মানুষ তাদের প্রাইভেট কার করে এই স্থান দর্শন করতে এসেছিল। এবার তো ফেরার পালা। একই রকমভাবে আমরা সেই গ্রামীণ রাস্তা ধরে রৌদ্র ছায়ার খেলার মধ্যে দিয়ে আমরা ফেরত আসছিলাম, কারণ আমাদেরকে অনেকটা পথ ফিরতে হবে। কারণ টোটো থেকে নামবো, নেমে বাস ধরবো, বাস থেকে নেমে ট্রেন, ট্রেন থেকে নেমে মেট্রো, অনেকটা লম্বা জার্নি। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়েছে। কিন্তু ভেতরে আমরা যেটা নোটিস করেছি সেটা হচ্ছে কাপলরা কিন্তু বিভিন্ন রকমভাবে সেখানে অবস্থান করছিল এবং তাদের যে অঙ্গভঙ্গি বা কথাবার্তার ধরন বা তাদের আচার আচরণ খুব একটা কিন্তু অ্যাপ্রিসিয়েবল ছিল না। বিশেষ করে এরকম একটা ঐতিহাসিক জায়গা যেখানে বিভিন্ন মানুষজন দূর দূরান্ত থেকে বেড়াতে আসছে। তো আমার মনে হয় এই জায়গাটা একটু বেশি প্রোটেক্টিভ হওয়া দরকার। যারা অথরিটি রয়েছেন ওখানে, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হোক বা যেভাবেই হোক, বিষয়টাকে একটু যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। বাকি সব ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে। তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভিজিট করুন। ভিডিওটা খুবই ছোট হলো বিকজ আমার কাছে ক্লিপ এই কটাই ছিল। পরের ভিডিও থেকে আমি একটু ভালো কিছু আনার চেষ্টা করছি। আমাদের ঘুরতে যাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ফিরে এসেছি এবং সেটা নিয়ে আমরা ছোটো ছোটো ক্লিপে হোক বা বড় ক্লিপে হোক বা বিভিন্ন রকমভাবে আমরা রিপ্রেজেন্ট করবো আমাদের ঘুরতে যাওয়াগুলোকে, যাতে আপনাদের দেখতে ভালো লাগে এবং বেশ কিছু ইনফরমেশন আপনারা পান। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের চেনা পরিচিতির মধ্যে একটু ছড়িয়ে দিন। যারা প্রথমবার, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখুন। ফিরে আসছি পরের ভিডিওতে, সঙ্গে থাকুন।